আজ আমি সুজির সীতাভোগ তৈরি করব। সেই জন্য 1 কাপ পরিমাণ চিনি আর সমপরিমাণ জল ফুটতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিলাম। এবার চিনির সঙ্গে জলটা ফুটে গেলে তারপর 1 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের শিরা তৈরি। এবার শিরাটা ঠান্ডা হতে দেব। এবার অন্য একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা ভাজার দরকার নেই, শুধুমাত্র ঘিয়ের সঙ্গে সুজিটা মিশলেই হবে। তারপর আমি যে বাটির পরিমাণ সুজি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ, মানে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নেড়ে যাব। তারপর যখন দেখবো একটা ডো তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এমন উঠে আসছে, তখন সেটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার অল্প পরিমাণ ডো এর থেকে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নেব। আর এই যে নিকুতির আকার এইভাবে বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো নিকুতি বানিয়ে নেব। সব বানিয়ে নিলাম। আর বাকি যে ডোটা আছে সেটিকেও খুব ভালো করে ডলে ডলে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, আমি এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটি দুটো ভাগ করে নিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা একটা করে নিকুতি দিয়ে এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন, সবগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে আমার যে শিরাটা ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডা শিরার মধ্যে এগুলো দিয়ে একটি চামচের সাহায্যে সমস্তটা শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার যে সুজির ডোটা আছে সেটি একটি গ্রেটারের সাহায্যে উপর থেকে এইভাবে ঘষে ঘষে দিলেই দেখুন নিচ থেকে লম্বা আকারে বের হচ্ছে। এবার হাই ফ্লেমে এটুকে একটু ভেজে নিয়ে সাদা সাদা থাকতেই এগুলোকে উঠিয়ে নিতে হবে। বাকি ডোগুলো দিয়েও আমি এইভাবে ঘষে ঘষে সমস্তটা ভেজে নিলাম। এবার এগুলো সবগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দেব। তারপর চামচ দিয়ে খুব ভালো করে শিরার সঙ্গে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢাকা তুলে তারপর আরও একটা কাজ আছে, সেটা হলো এগুলোকে তুলে নিয়ে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যে অতিরিক্ত শিরাটা আছে সেটি বের হয়ে যাবে। ব্যাস, আমাদের সুজির সীতাভোগ একদম তৈরি। দেখুন কত লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন।